হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া ইয়াসমিন, অস্ট্রেলিয়া সিডনিতে লাস্ট 18 ইয়ার আছি। আমাদের গতানুগতিক সানডে লাইভ, কোয়েশ্চেন অ্যান্সার লাইভে আবার চলে আসলাম। এই লাইভটা আসলে আপুদের নিয়ে হয়। জনাব আপু এভরি মান্থে আমাদের সাথে জয়েন করেন। এখানে আসলে ভাইয়ারা অ্যাটেন্ড করতে পারবে না। আপনারা যারা আপুদের অনেক রকম কোয়েশ্চেন থাকে, আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা অবশ্যই হেল্প করব। আজকে হচ্ছে ডে 43। দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল। আমি এই লাইফটা স্টার্ট করি আমি যখন বিজনেসটা স্টার্ট করার পরপরই আসলে। যাই হোক, আমি একজনের কাছে যাব পরিচয়ের জন্য। আমি প্রথমে চলে যাচ্ছি রিমি। তুমি যদি তোমার পরিচয়টা সবার সাথে শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ সুরাইয়া আপুকে আমাকে আপনার পেজ ইনভাইট করার জন্য। আমি আসলে লম্বা একটা ব্রেকের পর কোনো লাইভ সেশনে আসলাম, তাই একটু নার্ভাসও ফিল হচ্ছে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে রিপ্লে দেখবেন। আমি মুনমুনু রিমি। বর্তমানে আমার ফ্যামিলি সহ ডেনমার্কে আছে। আমি ডেনমার্কের একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে এমএসসি করছি এবং পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি রান করছি। থ্যাংক ইউ রিমি। আমি চলে যাচ্ছি জয়নাব আপুর কাছে। জয়নাব আপুকে আমরা কম বেশি সবাই চিনি। আমি অফলাইনে বলতেছিলাম যে আপু আমরা তো আপনার সবার ফ্যান। তো আপু হাসতেছিল, বলতেছিল কি বলেন। তো আসলে আমরা অনেকেই আসলে জয়নাব আপুর ভক্ত এই কারণে যে আপু এত সুন্দর করে আসলে এক্সপ্লেন করে কোশ্চেনের। আসলে সবার একই রকম আসলে আন্ডারস্ট্যান্ডিং করার থাকে না, এক একজন এক এক রকম। বাট আমি জানি না, জয়নাব আপু খুবই সাধারণভাবে এক্সপ্লেন করে, মানে আমার কাছে আন্ডারস্ট্যান্ড করতে ইজি হয়। তো আপু আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম আপুরা, সুরাইয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সুন্দর করে কথাগুলো বলেন, আমার আসলে আই এম জাস্ট অনার্ড অ্যান্ড গ্রেটফুল। আর আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করি যে এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে আনছে যে আই ওয়াজ এ নোবডি টু নাও সামবডি, দ্যাট আপনারা এরকম করে আমাকে পরিচয় পর্যন্ত দেন। সো এটা আল্লাহ পাকের থেকে আমি বলবো একটা অনার আমাকে দিয়েছে। সো আপু যেমন বললো, আমার নাম তো জাইনাব খান। আমি লস অ্যাঞ্জেলস আছি 19 ইয়ার্স ধরে। আমি 4 জনের মম। প্রিভিয়াসলি একজন টিচার ছিলাম এবং অনেক বছর ধরে কিছু করার খোঁজে অনেক কিছু করলাম। তো আলহামদুলিল্লাহ ফাইনালি এই বিজনেসের মাধ্যমে, আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি একজন নাও সাকসেসফুল এন্টারপ্রেনার হিসেবে পরিচয় দিতে চাই। আলহামদুলিল্লাহ, এতটুকুই আমার পরিচয় আপু। থ্যাংক ইউ জয়নাব আপু। আমি চলে যাচ্ছি নীলার কাছে। আকলিমা নীলা, তুমি তোমার পরিচয়টা সবার সাথে যদি একটু শেয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া আপু আমাকে ইনভাইট করার জন্য আপনার পেজে। আমি আকলিমা খাতুন নীলা। আমি কানাডার ক্যালগেরি থেকে এই বিজনেসটা খুবই সাকসেসফুলি রান করছি। আমি অ্যাজ এ প্ল্যান বি হিসেবে এই বিজনেসটা স্টার্ট করা। আলহামদুলিল্লাহ খুবই রিসেন্টলি এই বিজনেসের থ্রুতে আমি জব কুইটার। আর ফ্যামিলি বলতে আই এম এ মম অফ ওয়ান উইথ মাই হাজব্যান্ড অ্যান্ড আই এম লিভিং উইথ মাই মম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নীলা। নীলা আর লিরা খুবই কাছাকাছি। এরপর চলে যাচ্ছি লিরার কাছে, তানিয়া লিরা। লিরা হচ্ছে, আমি সবার সাথে একটু পরিচয় করাই দিই। লিরা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। আমরা ঢাকাতে শহীদানার গার্লস কলেজে একসাথে পড়ি। তারপর বিজনেসে অবশ্য আমার পেজের থ্রুতে সে আমার পেজ দেখে এবং আমার সাকসেস দেখে সে আমাকে নক দেয় যে আমি জানতে চাই। তো সেভাবে আসলে লিডার এই বিজনেস স্টার্ট করা। তারপর লিডার তুমি যদি সবার সাথে, যদিও আমরা মানে অফলাইনে তুই তুই করে বলি, বাট যেহেতু লাইভ আমরা তুমি করেই বলবো। তুমি যদি তোমার পরিচয়টা সবার সাথে শেয়ার করতে লিডার। আসসালামু আলাইকুম সবাইকে যারা এখন দেখছেন, যারা পরে আমাদেরকে দেখবেন। থ্যাংক ইউ সুরাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আসলে সুরাইয়ার আমি ফ্রেন্ড এবং সেই জন্য আসলে এই বিজনেসের প্ল্যাটফর্মটা আমার জন্য খুব কমফোর্টের একটা জায়গা। যদিও সুরাইয়া আমার কোচ এবং অ্যাজ এ কোচ ও যথেষ্ট স্ট্রিক্ট, কারণ ও নিজে খুব রুলস রেগুলেশন ফলো করতে লাইক করে। সো ও লাইক করে না কেউ রুলস রেগুলেশনের বাইরে কিছু করুক, কিন্তু তারপরে এটা আমার জন্য খুব কমফোর্টের একটা জায়গা, কারণ আমার ফ্রেন্ড এই বিজনেসে আছে, তার সাথে আমি বিজনেসটা করছি। তো আমি অটোমেটিক কেন যেন ফিল করি যে আমার পিছনে
মানে বলে না যে একটা মানে সাপোর্ট হিসেবে একজন দাঁড়ানো, যে আমি ফল করলে আমাকে হোল্ড করবে, আমি এরকম একটা ফিল করি। আর তাছাড়াও বাকি যে বিজনেস ওনারা আছেন, আপুরা এবং ভাইয়ারা সবাই খুব সাপোর্টিভ। সো এটা খুব কমফোর্টেবল একটা জায়গা আমার জন্য। আমি আমার পরিচয়টা ছোট করে দিই। আমি তানিয়া লিরা, ইউএসএ নিউ ইয়র্কে আছি আমার হাজবেন্ড এবং বাচ্চাদের সাথে। আমি পেশায় একজন রিয়েল এস্টেট এজেন্ট, পাশাপাশি আমি এই ডিজিটাল বিজনেসটা করছি। থ্যাংক ইউ লিরা। আসলে আমাদের বিজনেসের যেহেতু বিজনেস, রুলস রেগুলেশন তো আসলে থাকেই, এবং আমাদের যেহেতু এটা অনেকটা আর কি টিম ওয়ার্ক আমরা বলি, তো ট্রাই করি সবাইকে আসলে, আমি নিজেও ফলো করি। আর আমি কিন্তু জয়নাবাপুর মতো টিচার ছিলাম, তো আমার কাছে মনে হয় যে যারা টিচার তারা একটু মনে হয় রুলস রেগুলেশন পছন্দ করে বা মানতে। আর বাবাও ছিল আর্মিতে, খুবই স্ট্রিক্ট একটা, আমি মানে আমার বাবা অনেক স্ট্রিক্ট ছিল, মানে ওইভাবেই করে আসলে বড় হওয়া, হয়তোবা সেটা থেকে আসছে। আর আমার কাছে মনে হয় যে নিয়ম কানুনটা যে যত ফলো করবে এই বিজনেস স্পেশালি আমি বলবো, সে অনেক বেশি সাকসেস করতে পারবে। কারণ আমরা আসলে এখানে যখন বলি আমরা মেন্টরশিপ করছি, অনেকে এটা বুঝতে পারে না। আমাদের সাথে অবশ্যই একটা কোম্পানি অ্যাফিলিয়েট আছে, জাপানিজ কোম্পানি, বাট আমাদের কাজটা আসলে নতুনদেরকে ট্রেন করা। তো আমরা আসলে নতুনদেরকে ট্রেন করি তারা কিভাবে বিজনেসটা করবে। তো আমার কাছে মনে হয় যে মেন্টর এবং টিচারের মধ্যে অনেক সিমিলার। তো আমার কাছেও এটা মনে হয়েছে, ইজি লাগছে। যাই হোক, থ্যাংক ইউ লিরা। আমি ফ্রেসিয়াপুর কাছে চলে যাব। ফ্রেসিয়াপু, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ সুরাইয়া আপু, আমাকে আপনার পেজে এবং লাইভ সেশনে আবার ইনভাইট করার জন্য। অলওয়েজ অনার্ড আপু। এবং এখানে আসলে আমাদের যারা আমাদের বিজনেসের সম্পর্কে জানতে চায় তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি, যার মাধ্যমে এই ইনফরমেশন গুলো আসলে আমরা শেয়ার করি, আমাদের ওন এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এবং আপনাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি। আমার পরিচয়টা সংক্ষেপে যদি দেই, আমি ফ্রিশা ফারুক, আমিও সিডনি অস্ট্রেলিয়াতে বসবাস করি সুরাইয়া আপুর মতোই। এবং এখানে আমি এখন 15 ইয়ার্স প্লাস সিডনিতে। এবং প্রফেশন ওয়াইজ আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছি, স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশনে ফুল টাইম। আর এর পাশাপাশি প্ল্যান বি হিসেবে এই বিজনেস অপরচুনিটিটা এবং এন্টারপ্রেনার হয়ে ওঠা, কিন্তু প্ল্যান এ তে কনভার্ট করার প্ল্যান। সো জব ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আপু যেন এটা প্ল্যান নীলাপু এবং সুরাইয়া আপুর পথ অনুসরণ করে। কারণ এই বিজনেস আসলে অনেক অপরচুনিটি, যেটা ওই পার থেকে যায় না। ওয়ান্স ইউ গেট ইন, এই অপরচুনিটির ডোরগুলো আস্তে আস্তে ওপেন হয়। আমরাও কিন্তু ফ্রেসিয়াপুর মাইলস্টোনের জন্য ওয়েট করছি। আমরা জানি আমরা খুবই কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ গুড নিউজ দিতে পারবো। আমি অ্যাডভান্স কংগ্রাচুলেশন দিচ্ছি আপুকে। আর আপু আসলে খুবই স্কিল একজন মানুষ, মানে উনি সবাইকে, টিমের সবাইকে হেল্প করেন। আসলে এই বিজনেসের এইটাই আমার কাছে মনে হয় সব থেকে বড়, যেটা জয়নাব আপু বললো যে আমি কিছুই না। আমার কাছে সেম মনে হয় যে আমি তো একদম সাধারণ একটা মেয়ে, অথচ আমাকে এখানে সবাই খুব ভালোবাসে। তো এইটাই আসলে বড় পাওয়া আসলে। যে গতকালকে জয়নাব আপু আমাদের লাইভ, হ্যাঁ আমাদের লাইভটা দেখছেন কিনা, আমার মেন্টর আকন্দ ভাই, উনি 6 মাইলস্টোন অ্যাচিভ করছে, হাইয়েস্ট মাইলস্টোন। মানে এটা ভাষা নাই। আমি যতবারই জয়নাব আপু, কালকে লাইভে নীলা ছিল, আমি কথা বলতে পারতেছিলাম না। আমি যখন নাজমা আপু তারপরে মেরিয়াপুর কথা বলতেছিলাম, আসলে জয়নাব আপু আমাদের হয়তো বা সামনাসামনি দেখা হয় নাই, বাট কোনো একটা জায়গায় আমাদের বন্ডিংটা আসলে অন্য লেভেলের, যেটা আসলে আমরা তো আসলে সামনাসামনি প্রশংসা করতে আসলে কেমন যেন আমরা পারি না, কিন্তু মনের ভিতর থেকে কিন্তু ভালোবাসাটা সেই রকম। আমার 6 মাইলস্টোনেরও স্টোরির সময় আমাকে রিমি বলতেছিল যে সুরাপা আপনি বারবারই চোখে পানি চলে আসতেছিল, মানে কথা আসলে বলা যায় না। তখন মনে হয় এই বিজনেসে যে আসলে সাকসেসটা জয়নাবাবু একার না, সবার। কারণ যখনই জয়নাবাবুকে নক দিছি, আমার সাথে জয়নাবাবুর সাথে সাথে কানেক্ট হয়েছে, যে কোনো আপুকে আর কি। তো এটা ফিল হয় যে আসলে সাকসেসটার পিছনে সবার অবদান এখানে। তো থ্যাংক ইউ ফ্রেসি আপু। এরপরে আমি ফার্স্ট কোশ্চেন চলে যাচ্ছি আমাদের রিমির কাছে। আমি স্ক্রিনে দিই, তোমার জন্য সুবিধা হবে। আকি আক্তার, কোশ্চেন ফর রিমি। আপনারা বলছেন আপনাদের কোনো প্রোডাক্ট সেলিং নাই, তাহলে কেমন বিজনেস এটা? প্রোডাক্ট ছাড়া কিভাবে সম্ভব? রিমি যদি এক্সপ্লেন করো।
অসংখ্য ধন্যবাদ আখি আপুকে এই কোয়েশ্চেনটা করার জন্য। হ্যাঁ, আসলে অনেকেই কনফিউজ থাকেন। আমাদের কোনো প্রোডাক্ট সেলিং নেই, ডিরেক্ট প্রোডাক্ট সেলিং নেই বলে আমরা সবসময় তাহলে এটা কেমন বিজনেস? বিজনেস মেইনলি ২ প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে প্রোডাক্ট বেসড বিজনেস, আরেকটা হচ্ছে সার্ভিস বেসড বিজনেস। প্রোডাক্ট বেসড বিজনেস যখন অফলাইনে হয়ে থাকে তখন হয় কি বিভিন্ন শোরুম বা শপের মাধ্যমে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা থাকে। এর ফিচারগুলো থাকে আমরা পছন্দ মতো আমাদের প্রোডাক্টটা কিনে নিই। আবার যখন অনলাইন বেসড হয় তখন প্রোডাক্টের পিকচার, ফিচারগুলো আমরা বিভিন্ন পেজে দেখতে পাই অথবা ওয়েবসাইটে দেখতে পাই যেখান থেকে আমরা অর্ডার করতে পারি। একইভাবে যখন কোনো বিজনেস সার্ভিস বেসড হয় তখন তারা যদি অফলাইনে বিজনেসটা করে থাকে তাহলে তাদের একটি নির্দিষ্ট অফিসের মাধ্যমে তাদের সার্ভিসগুলো সম্পর্কে ডিটেলস বলে এবং সার্ভিস প্রোভাইড করে থাকে। বাট যদি অনলাইনে হয়ে থাকে তাহলে তারা তাদের পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকে। যেমন এখন বিভিন্ন ধরনের কনসালটেন্সি ফার্ম আছে যারা মেইনলি অনলাইন বেসডই তাদের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। এখন আমাদের বিজনেসটা আসলে কি? আমাদের বিজনেসটা হচ্ছে সার্ভিস এবং প্রোডাক্ট এই দুটির একটি কম্বিনেশন। এখন এটা বললে অনেকেই আসলে কনফিউজড হয়ে যান আসলে তাহলে কিভাবে ওয়ার্ক করে বা এটার মানে কি? আমি তাহলে খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লারিফাই করতে চাই। আমরা সকলেই কম বেশি ফুড পান্ডার সাথে পরিচিত। এখন ফুড পান্ডাটা কি? ফুড পান্ডা হচ্ছে একটি ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম। এখন ফুড পান্ডায় যে অসংখ্য আমরা খাবার দেখি, অর্ডার করি বা যে খাবারগুলো আমরা ডেলিভারি পাই, এগুলো কি ফুড পান্ডার নিজস্ব প্রোডাক্ট? না, এগুলো কোনোটাই কিন্তু ফুড পান্ডার নিজস্ব প্রোডাক্ট না। ফুড পান্ডা বেশ কিছু রেস্টুরেন্টের সাথে অ্যাফিলিয়েটেড আছে যারা এই প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করে তাদের খাবারগুলো সেল করছে। এই খাবারের কিন্তু র ম্যাটেরিয়ালস আনা, খাবারগুলো স্টোর করা, কুক করা, প্রিপেয়ার করা এগুলো কোনো কিছুই কিন্তু ফুড পান্ডার হেডেক না। ফুড পান্ডা শুধুমাত্রই খাবারগুলো ডেলিভারি করে থাকে। সিমিলার ওয়েতে আমাদের বিজনেসেও প্রোডাক্ট আছে। আমরা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড আছি তাদের কিছু হাই টিকেট প্রোডাক্ট আছে, কিন্তু সেই প্রোডাক্টগুলো সেল করা আমাদের কাজ না। এই প্রোডাক্টগুলো আমাদের প্ল্যাটফর্মের অটোমেশন সিস্টেমের সাহায্যে অটোমেটিক্যালি সেল হয়ে থাকে। তাই আমরা সবসময়ই বলি আমরা কোনো প্রকার ডিরেক্ট প্রোডাক্ট সেলিং করি না, কিন্তু তার মানে এই নয় যে আমাদের বিজনেসে কোনো রকম প্রোডাক্ট নেই। হ্যাঁ, আমাদের বিজনেসেও প্রোডাক্ট আছে, কিন্তু এটার সেলিং এর সাথে আমরা কোনোভাবেই জড়িত না। যেমন কিন্তু এই যে এটার ড্রপ শিপিং, এগুলো ডেলিভারি করে, এগুলো সবগুলো আমরা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড আছি তারা করে থাকে। আর আমাদের যে অটোমেশন সিস্টেমের সেলস ফান্ড সাহায্যে এগুলো অটোমেটিক্যালি সেল হয়ে থাকে। থ্যাংক ইউ রিমি, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছো। আমি আসলে তোমার এটা আসলে ভিডিও করছিলাম, কারণ আমি ভাবছি সিঙ্গেল ভাবে আপলোড করব। আমি শুনছিলাম মনোযোগ দিয়ে, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছো। আমি এরপরে চলে যাচ্ছি আমাদের জয়নাব আপুর কাছে। জাস্ট 1 সেকেন্ড, জয়নাব আপুর কোশ্চেনটা। জয়নাব আপুর কাছে কোশ্চেন, বিজনেসে অনেকেই দেখলাম কম সময়ে অনেক বেশি ইনকাম করছে, আবার অনেকেই বেশি ইনকাম করছে, আবার অনেকেই কম ইনকাম করছে। এই ডিফারেন্সটা কেন? আর এখানে জয়েন করলে কি আমার গ্যারান্টেড ইনকাম হবে? আর বিজনেসের বেসিক ইনফরমেশন রিলেটেড ওয়েবিনার দেখার পর আমার কাছে বিজনেসটা অনেকটাই পিরামিড স্কিম এবং এমএলএম এর মতো মনে হলো। আসলে কি তাই? আপু যদি এক্সপ্লেন করতেন। জয়নাব আপু। আপু আনমিউট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক বড় কোয়েশ্চেন, সো আমি যতটুকু পারি আপু আমি সেভাবেই উত্তর দিব। উনি বলছেন বিজনেসে অনেকে দেখলাম যে কম সময়ে ইনকাম করছে, আবার অনেকে অনেক সময় নিচ্ছে। আপু ফার্স্ট অফ অল আমি যেভাবে উত্তর দিব, যেটা আমি জানি, আপু আমি এখানে স্ক্রিন থেকে এটা একটু সরাই, কারণ জয়নাব আপু আমি স্ক্রিন থেকে একটা সরাই, কারণ আপনার পুরো ফেসটাই কভার করতেছেন, আপনি যদি কিছু মনে না করেন। হ্যাঁ, একটু সরাই দেন তাহলে। মানে ফার্স্ট কোশ্চেনটা আমার উত্তর দিয়ে গেলে আবার নিয়ে আসেন। হ্যাঁ, তারপর আমি জাস্ট আবার দেখে আবার পরে সেকেন্ড পার্টে গেলাম।
জি হ্যাঁ, এটা সো ভালো আপু হবে। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো এটা we are talking of income. যখন ইনকামের কথা বলি আমাদের as মুসলিম এবং আমি জানি যে অন্য অন্য ধর্মেরা we do believe in something called রিজিক রিজিক আল্লাহ পাক নির্ধারিত করে রাখছে সো এখন ফার্স্ট অফ অল ওইটা আমাদের বিশ্বাস করতে হবে যে এখানে একটা রিজিকের ব্যাপার আছে নাও আল্লাহ তো বলেন যে তুমি তোমার তো রিজিক লেখা হয়ে গেছে গা সো জাস্ট সিট ডাউন wherever you are তোমার রিজিক চলে আসবো আল্লাহ পাক কিন্তু সেটা বলে নাই হ্যাঁ আমরা জানি যে ভালো করে যে পাখিরা ফজরের আগে মানে আলো হওয়ার সানরাইজ হওয়ার আগেই তারা বাইর হয়ে পড়ে তাদের রিজিকের জন্য ওয়াই পাখিদের জন্য তো আল্লাহ পাক রিজিক নির্ধারিত রাখছে বাট লুক এট দেম তারা কিন্তু ওইভাবেই আল্লাহ পাক তৈরি করছে আমাদের যে আমাদের রিজিকটা খুঁজে আনতে হবে বাট দেয়ার ইজ এ লিমিট আল্লাহ পাক অলরেডি নির্ধারিত মিনস we have condition towards it so আপনার রিজিক জাস্ট বসে বসে আসবে না দেয়ার ইজ এ কন্ডিশন আল্লাহ পাক দিয়ে রাখছে যে এই কন্ডিশন তুমি মিট করলে পারলে এই রিজিকটা তোমার ওপেন হবে সো এই জায়গাটা আমি বলতে চাচ্ছি ফার্স্ট অফ অল আপনার বিশ্বাস রাখতে হবে যে এটা আপনার রিজিক ছিল দ্বিতীয়ত আমি বলবো যে আপনার যে যে কারণে আপনি বিজনেস শুরু করছেন আপনার ওয়াইটা কিরকম স্ট্রং কারণ আপনার ওয়াইটা সেরকম স্ট্রং হতে হবে যে is going to keep pushing you through the business যে যেমনই কষ্ট হোক যেমনই বাধা আসক আপনি কিছুই মানতে রাজি না আপনার ওয়াইটা এত বড় স্ট্রং এবং আপনার এই ওয়াই স্ট্রং এর কারণে আপনি খুব ফোকাসড তারপর আপু আসি হলো আপনার কিছু স্কিলস জানা দরকার থাকে তো এই স্কিলস গুলা যেহেতু আমরা মার্কেটিং সাইড অফ দ্য বিজনেস করি অনেকের আপু দেখা যায় যে এই স্কিলস গুলা তাদের অলরেডি দে হ্যাভ ইট ইন দেম তো ওভার দেয়ার লাইফ তাদের জবের কারণে হোক তাদের লাইফ ওভার তাদের এক্সপিরিয়েন্সের কারণে তাদের এই কিছু কিছু স্কিলস অলরেডি থাকে সো যেহেতু তাদের ওই স্কিলগুলো থাকে তারা ইজিলি এটা ইউটিলাইজ করতে পারে আমি বিশেষ করে বলবো যে স্কিলটা আমাদের সবচেয়ে বেশি বড় দরকার পড়ে হলো কমিউনিকেশন স্কিল এবং লিসেনিং স্কিল এবং টকিং স্কিল এগুলো কিন্তু স্কিল যেগুলা আপনার আস্তে করে শিখতে হয় উই আর অল টকিং কিন্তু সবার কথা সবাই বুঝে না তখন আপনার এগুলো কিন্তু শিখতে হয় না আমার এইভাবে কথাগুলো বলতে হবে সো দ্যাট আই ক্যান পাস অন দি মেসেজ এবং আমিও বসে শুনবো কেউর কথা এগুলো কিন্তু স্কিল তারপর থাকে আপু মার্কেটিং স্কিল এই যে এই সব কিছু জিনিস আরো অনেক স্কিলস দরকার পড়ে আমাদের বিজনেসে যেগুলো তাদের কিছু মানুষদের অলরেডি দে হ্যাড ইট সো বিকজ দে হ্যাড ইট দে হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ যাদের নাই তাদের এগুলো শিখতে হয় ফর এক্সাম্পল আপু আমার ক্ষেত্রে যদি বলি আমি লিসেনিং স্কিলসটা আমার ছিল না এবং এখনো যে 100% আছে সেটা না কিন্তু আমি ডে বাই ডে আই এম ওয়ার্কিং অন ইট আই এম ট্রাইং টু লিসেন সো আমাকে কেউ যদি বিজনেসের সম্পর্কে কল দেয় জানতে চায় তখন কিন্তু আমি এখন যেমন শুনি আগে কিন্তু সেই জিনিসটা আমি পারতাম না সো এগুলো কিন্তু আপু অনেক কিছু আছে যে শিখতে হয় যেগুলা যাদের দ্রুত ইনকাম শুরু করছে they already had that in place আর বাকিদের শিখতে হচ্ছে আর একটা জিনিস হলো আপু যারা এসেই ইনকাম শুরু করছে they are very much focused এই ফোকাস জিনিসটাও শিখতে হয় এগুলা জাস্ট আসে না হঠাৎ করে ডিসিপ্লিন কিছু লাইফস্টাইল রুলস মেনটেন করে এগুলা সব কিছু নিজের মধ্যে আনতে হয় তারপরে আস্তে আস্তে সাকসেস শুরু হয় বিজনেসটা লার্ন করতে হয় সো এটা হলো আমি বলবো যে মেজর রিজন যারা এসে সুন্দর ইনকাম শুরু করছে এবং যারা এই স্কিলগুলো যখন অর্জন করতে পারে আলহামদুলিল্লাহ তাদেরও যেমন সাকসেস হচ্ছে ক্যান উই ব্রিং দ্য সেকেন্ড কোয়েশ্চেন আপু কোয়েশ্চেনটা একটু যদি ফ্রন্টে আনতেন আবার বেসিক ইনফরমেশন আপু একটু পড়ে দিবেন সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন না আর এখানে জয়েন করলে বাংলা পড়তে পারেন না তাই না আপু আমার না এটা হচ্ছে আর এখানে জয়েন আমি করে দিচ্ছি আপু আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে হ্যাঁ ইনকাম শুরু হবে কিনা এখান থেকে পড়ে মানে এখানে জয়েন করলে কি আমার গ্যারান্টেড ইনকাম
হবে কিনা? ওকে, এখানে জয়েন করলে গ্যারান্টেড ইনকাম হবে কিনা, গ্যারান্টি বলে আমরা কখনো কেউ এটা আপনাকে দিবে না, কারণ ওই যে প্রথম কথাই তো রিজিক, তাই না? রিজিকটা আল্লাহ পাক আপনার কোথায় রাখছে, হি অ্যালোন নোস। কিন্তু যে গ্যারান্টিটা আমরা আপনাদেরকে দিব হলো আমাদের সিস্টেমটা ইজ এ প্রুভেন সিস্টেম। আপু কোয়েশ্চেনটা সরাইতে পারেন চাইলে। আমাদের সিস্টেমটা ইজ এ প্রুভেন সিস্টেম, কারণ সাধারণ মারা, সাধারণ পিপুলরা, এভরিডে পিপুলরা তারা এখানে সাকসেস হচ্ছে। আমি নিজেই তো একটা এক্সাম্পল। 18 ইয়ার্স ধরে অনলাইনে আমি কি না চেষ্টা করিনি আপু। অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে বলেন, ইবে সেলিং থেকে বলেন, আমি সবই ট্রাই করছি। কিন্তু দেখেন আমার কিন্তু কোথাও গিয়া ঘরের বাইরে গিয়া যে মার্কেটিং করতে নেই, আমি সিস্টেমটা ফলো করে আলহামদুলিল্লাহ আমার ইনকাম শুরু হয়েছে। দিস ইজ এ প্রুভেন সিস্টেম। এই গ্যারান্টিটা আপনাকে আমরা দিব যে আমাদের সিস্টেম আপনি ফলো করেন এবং যে স্কিলস গুলো শিখতে হবে, এগুলো আপনি আস্তে আস্তে নিজের ভিতর আনেন, সাকসেস হবেন। আল্লাহ তো বলে নাই যে আপনি বসে থাকেন, আল্লাহ বলছে ইউ হ্যাভ টু ট্রাই। এখন আমি যেমন আমার টিমকে এইভাবে মাঝে মাঝে বোঝাই যে আপনার জন্য হইতে পারে আল্লাহ পাক রিজিকটা রাখছে যে আপনি চেষ্টা করতে করতে ক্রল করে একদম যখন সামনে রিজিক ওই সাকসেসটা রেখে দিছে, আপনি ক্রল করে ওখানে গিয়ে যেতে হবে। এখন যদি আপনি ক্রল করে আধা পথেই স্টপ হয়ে যান, তাহলে তো আপনি সাকসেসটা যেখানে আল্লাহ পাক রেখে দিছে আপনার জন্য, ইউ ওয়ন্ট গেট ইট, আপনি তো গিভ আপ করে ফেলছেন। সো অবশ্যই আমাদের সিস্টেমটা ইজ গ্রান্টেড টু ওয়ার্ক, এই গ্রান্টি আমরা দিব। এখন আপনি হাউ মাচ ইউ ওয়ান্ট টু ইউটিলাইজ দ্যাট সিস্টেম, এটা আপনার। সো গ্রান্টিটা আমি বলবো যে each one has to give their own guarantee to themselves. এটা আমরা দিব না, বাট আমাদের সিস্টেম ইজ এ প্রুভেন সিস্টেম। আপু তারপরে বাকি কোয়েশ্চেনগুলো কি পরে করবেন না আমি করে বলে যাব? এটার সাথে আপু বলেন, আমি পড়ি আর কি। বিজনেসের বেসিক ইনফরমেশন রিলেটেড ওয়েবিনার দেখার পর আমার কাছে বিজনেসটা অনেকটা পিরামিড স্কিম বা এমএলএম এর মতো মনে হলো। আসলে কি তাই আপু? আমার এইটা আসলে কি তাই? না আপু, এটা কি পিরামিড স্কিম না আপু? আমাদের এই বিজনেসটা ওয়েবিনারটা শোনার পর আপনার যদি মনে হয় তাহলে মেবি আপনি ঠিকমতো বুঝতে পারেন নাই। আমাদের বিজনেস something may look like আমি সিম্পল একটা এক্সাম্পল দিই হলো, যেমন ধরেন একটা পিচ যদি দেখেন, জাস্ট লুক এট দ্য পিচ, and আপনি এখন একটা আপেল, দুইটা ফল পাশাপাশি রাখলেন। এখন একটা গ্লান্স আপনার মনে হইতে পারে দুটোটা আপেল, আসলে কি দুটোটা আপেল? দে আর টু ডিফারেন্ট ফ্রুটস। সেম থিং, একটা গ্লান্স আমাদের বিজনেস আপনার কাছে লাগতে পারে ইটস লুক লাইক এমএলএম অর পিরামিড স্কিম। ওই একই গ্লান্স দিয়ে যদি আপনি ডিসিশন দিয়ে দেন তাহলে তো আপনার কিছু করার নেই, আপনার জিনিসটাকে বুঝতে হবে। আমাদের স্ট্রাকচারটা মডেলটা মে লুক লাইক পিরামিড স্কিম অর এমএলএম, ইট ইজ নট। কারণ আমাদের যে কি ফ্যাক্টরস একটা বিজনেসের, ওগুলা যখন আপনি বুঝতে যাবেন তখন বুঝবেন যে না এটা এমএলএম না, নেই যেহেতু এটা জাস্ট আমি জেনারেলাইজ ভাবে বলি, আমাদের এখানে ডেফিনেটলি এটা পিরামিড স্কিম না। কারণ পিরামিড স্কিমের একটা হলো রিক্রুট করতে হয়, পিরামিড স্কিম বলেন আর এমএলএম বলেন, রিক্রুট করতে হয়। আমরা তো রিক্রুট করি না, আমরা তো নেবারের কাছে যাচ্ছি না, ফ্যামিলিদেরকে ব্যাগিং করতেছি না। আমাদের একটা মার্কেটিং সিস্টেম আছে, একটা মডেল আছে মার্কেটিং। ওই মডেলটা আপনার এবং সিস্টেমটা আপনার ল্যাপটপ এবং ফোনে আমরা সেট আপ করে দিই। সো আমরা তো বাগিং করতেছি না, কেউকে রিক্রুট করছি না। সো এইখান থেকে একটা মেজর ডিফারেন্স। আর একটা হলো এমএলএম এ বলেন আর পিরামিড স্কিমে বলেন, আপনার যে উপরে যে সিনিয়র থাকে সে তার থেকে কখনো আপনি ইনকাম করতে বেশি পারবেন না, মানে সবসময় আপনি কমেই থাকবেন আর তারা সবসময় হাইয়ে থাকবে। কিন্তু আমাদের বিজনেস মডেলে সেটা না। যেমন সুরাইয়া আপু আপনি বলেন, আপনি অলরেডি একটা হাইয়েস্ট মাইলস্টোন যেটা বলি, আপনি অলরেডি এটা অ্যাচিভ করে ফেলছেন লাস্ট ইয়ার। আপনার কিন্তু মেন্টর আকান্দা ভাই, সে মাত্র গতকাল
সে এই মাইলস্টোনটা অ্যাচিভ করছে। এটা কিভাবে সম্ভব হলো? আমাদের যদি এটা MLM হতো অথবা পিরামিড স্কিম হতো, এটা তো সম্ভবই না। কারণ এই মাইলস্টোনটা মানে আপনার ইনকাম লেভেল সেরকম। এই মাইলস্টোনটা অ্যাচিভ করা মানে আপনার 5 ডিজিট ইনকাম শুরু হয়ে গেছে এটা। সো সুরাইয়া আপু মেন্টর মাত্র অ্যাচিভ করছে, অথচ সুরাইয়া আপু অনেক দিন আগে অ্যাচিভ করছে। সো এই দুইটা জিনিস দিয়ে আমি আপাতত থাকি, তাহলে অন্য আপুর আবার প্রশ্ন উত্তর দিতে পারবে না। থ্যাংক ইউ জয়নাব আপু। গতকালকেও এটা নিয়ে রিফাত আপু বলতেছিল লাইভে যে এখানে কিন্তু আজকের এই লাইভটা ওইটাও প্রুফ করে যে আমাদের অন্য যে পিরামিডের সাথে বা MLM এর সাথে মিলায় ওই বিজনেসগুলোতে কিন্তু যে সিনিয়র লাইক যে মেন্টর তারকে ক্রস করা যায় না। কিন্তু আমাদের বিজনেসে শুধু এরকম না যে আমার উপরের যে মেন্টর বা তার উপরে মেন্টর, এরকম না। আপনি আজকে স্টার্ট করে আপনার ডেডিকেশনের সাথে যদি বিজনেসটা করেন, আপনি একদম সর্বোচ্চ লেভেলেই অ্যাচিভ করতে পারবেন। তো এইটা তাহলে তো ওই বিজনেসের সাথে হইলো না আমাদের বিজনেসের। তো এই কারণে আমার কাছে মনে হয় যে জনবাবু যেটা বললো, আপনার নিজের জায়গা থেকে আপনি রিসার্চ করুন, তারপরে। কারণ প্রথম দিকে দেখে এরকম মনে হয়, বাট আপনি যখন ভিতরে স্টাডি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে ইটস নট লাইক দ্যাট। থ্যাংক ইউ জয়নবাবু অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। আমি এগুলো আলাদা করেও একটু দিব সবাইকে, কারণ অনেকেই আসলে এই কোশ্চেনটার মধ্যে বেশি আটকায় থাকে। আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি নীলার কাছে। One second. আমি কোশ্চেনটা একটু বের করে নিচ্ছি। ডিজিটাল বিজনেসের বেনিফিট গুলা কি পাই আমরা আসলে এখান থেকে? নীলা যদি এক্সপ্লেন করো। থ্যাংক ইউ আপু। জয়নাব আপু, ভেরি ওয়েল এক্সপ্লেন্ড। থ্যাংক ইউ সো মাচ আপু। ডিজিটাল বিজনেসের বেনিফিট অনেক কিছু। অনলাইন বিজনেসের বেনিফিট হচ্ছে হিউজ। যদি আমরা আমাদের বিজনেসের বেনিফিটস গুলো একটু শেয়ার করি, ফার্স্ট অফ অল ডিজিটাল বিজনেস করার পিছনে প্রথম যে বেনিফিটটা আসে সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, টাইম ফ্লেক্সিবিলিটি, প্লেস ফ্লেক্সিবিলিটি, এবং আপনি আপনার ফ্রিডম ওয়েতে এই বিজনেসটা করতে পারবেন, যেখানে আপনার কোনো বস থাকবে না, আপনার কোনো আপার লোয়ার পিপল থাকবে না, আপনাকে কেউর কথা শুনতে হবে না, এবং আপনার নিজের সুবিধা মতো আপনার সাংসারিক বলেন পারিবারিক যে কোনো কাজ, আপনার পার্সোনাল কাজ কমপ্লিট করার পর আপনার যদি কিছুটা সময় বিজনেসের জন্য আপনি বের করে রাখতে পারেন, সেই সময়টা দিয়েও কিন্তু আপনি একটা সাকসেসফুল বিজনেস রান করতে পারবেন। আরেকটা যেটা ওয়ে, একটা সিম্পল ওয়ে, সেটা হচ্ছে আমরা এত সিম্পলি ভাবে গ্লোবালি রিচ করতে পারি আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মের মাধ্যমে, কারণ এটা ডিজিটাল, এটা অনলাইন বেসড। সেকেন্ড, যদি আরেকটা বলি তাহলে হচ্ছে কি আপনি একটা আমাদের বিজনেসের হিউজ একটা কমিউনিটি সাপোর্ট আছে, সেটা বাংলাদেশি কমিউনিটি সাপোর্ট বলেন আর গ্লোবালি কমিউনিটি সাপোর্ট বলেন। আমরা বাংলাদেশি কমিউনিটি সাপোর্ট, যেমন আজকের এই লাইফটাই যদি খেয়াল করেন, আমরা সবাই বাংলাদেশি এবং আমরা সবাই এক একজন এক এক সিটি এক এক শহর থেকে এই বিজনেসটাতে আজকে লাইভ করতে আসছি, যেটা আমাদেরকে গ্লোবালি কানেক্ট করলো। সো এই গ্লোবাল বেনিফিটটা, গ্লোবাল রিচিংটা আপনার অনেক বেশি বেড়ে যায় এই বিজনেসের থ্রুতে, যেখানে আপনাকে ফিজিক্যালি যে এই কাজটা করতে হবে না, আপনি ঘরে বসে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্লোবালি রিচ করতে পারবেন। ডিজিটাল বিজনেসের আরেকটা হিউজ যে বেনিফিটটা, যেটা ফ্রম দ্য বিগিনিং সবাই ফার্স্ট চিন্তা করে, যে আর্নিং। আমাদের এই ডিজিটাল বিজনেসের আর্নিং এর কোনো লিমিটেশন নেই, এটা আনলিমিটেড ইনকাম সোর্স। এখানে কোনো হাইস্ট ইনকাম বলতে কোনো কথা নেই, লোয়েস্ট ইনকাম বলতেও কোনো কথা নেই, এটা হচ্ছে একদম আনলিমিটেড। আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন ফ্রম হিয়ার। আরেকটা যেটা, আমরা ডিজিটাল বিজনেস, যেহেতু আমরা বিজনেস প্ল্যাটফর্মটা প্রমোট করি এবং আমাদের ওন বিজনেস পেজ থেকে, এবং আমাদের প্রত্যেকেরই পার্সোনাল বিজনেস আইডির মাধ্যমে করি, যার কারণে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং হয়, যেই ব্র্যান্ডিংটা আপনার, এবং সেই ব্র্যান্ডিংটা আপনি আপনার কিডস অথবা আপনার হাজবেন্ড অথবা প্যারেন্টসদেরকে ট্রান্সফার করে দিয়ে যাওয়ার মতো একটা প্ল্যাটফর্ম, যেটা আপনি যতদিন করার পর আপনার যদি মনে হয় আপনি রিটায়ারমেন্টে আসবেন, তাহলে আপনি সেটা আপনার সন্তানকে প্রোভাইড করে যেতে পারবেন, যেটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ড।
তারপর আমাদের বিজনেসে আরো বেনিফিটের মধ্যে সবচেয়ে প্রধান যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মেন্টর এবং কোচের সাপোর্ট। এটা না যে আপনার পার্সোনাল মেন্টর এবং আপনার পার্সোনাল কোচের সাপোর্ট। এখানে গ্লোবালি যত মেন্টর এবং কোচ আছে সবাইকে একটা কোশ্চেন করা মাত্র আপনার দেরি থাকবে, বাট সবাই ঝাঁপায়ে পড়বে আপনার ওই উত্তরটা আনসার করার জন্য। আপনার বিজনেসটা যেন প্রপারলি গ্রো করে, আপনার কোথায় কি লাগবে এই হেল্পটা আপনাকে 24/7 আপনার মেন্টর এবং কোচ, এই বিজনেসের যত মেন্টর আছে এবং যত কোচ আছে তারা এবল টু আনসার অল দ্য কোশ্চেন। প্লাস আপনার পার্সোনাল একজন মেন্টর কোচ তো থাকবেই, যারা 24/7 আপনাকে সাপোর্ট করবে আপনার বিজনেসটা ফ্রম দ্য বিগিনিং, ডে 1 থেকে লাইফ টাইম, যতদিন এই বিজনেসটা রান করবেন আপনি আপনার নিজ জায়গা থেকে আপনি সেই সাপোর্টটা কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন। আমি যদি কোনো বেনিফিটস গুলো মিস করে যাই, জয়নাব আপু অথবা সুরাইয়া আপু অ্যাড করতে পারেন। আমার কাছে এগুলো খুবই প্রধান বেনিফিট বলে আমি ফিল করি, যার কারণে আমি প্ল্যান বি হিসেবে এই বিজনেসটা স্টার্ট করেছিলাম, কারণ আমি জানি এই বিজনেসটাকে আমি একদিন প্ল্যান এ আমার জবটাকে রিপ্লেস করে ফেলবো। এই সাপোর্ট গুলো থাকার কারণে আমি একটা জব প্লাস আমি ফুল টাইম একজন মম, একজন প্যারেন্টিং লাইফ, পাশাপাশি আমি এই বিজনেসটা রান করতে পেরেছি এই ফ্লেক্সিবিলিটি থাকার কারণে। জয়নাব আপুকে কিছু অ্যাড করবেন কিনা নীলার সাথে? আনমিউট করতে হবে আপু। না আপু, উনি অনেক সুন্দর করে বলছে, আমার অ্যাড করার কিছু দরকার নেই। হ্যাঁ নীলা, তুমি আসলে সবকিছুই কাভার করছো। আর বিশেষ করে আমিও আসলে এই বিজনেসটাতে আসি কারণ হচ্ছে আমি যখন দেখি এখানে লাইফ টাইমের জন্য মেন্টর এবং কোচ, যেহেতু বিজনেস নিয়ে কোনো আইডিয়া ছিল না, এটা আসলে নতুন যাদের কোনো আসলে আইডিয়া নাই তাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি, যে বিজনেসটা একা করতে হবে না, সবার সাপোর্ট আমরা পাবো। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছো। আমি নেক্সট কোশ্চেন লিডার কাছে যাচ্ছি। এই বিজনেসটা শুরু করার জন্য কি আসলে জানা থাকতে হবে আর কি কি লাগবে? ধন্যবাদ সুরাইয়া আমাকে প্রশ্নটার উত্তর করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটু আস্তে আস্তে বলি, আজকে আমার শরীরটা অত ভালো না, সো একটু স্লোলি এক্সপ্লেন করছি। আশা করি সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন এটা। এই ডিজিটাল বিজনেস করার হলো কি কি লাগবে, রাইট? আমার কোশ্চেনটা কি চলে গেছে? সুরাইয়া, আমার কোশ্চেনটা কি আবার দিতে পারবা প্লিজ? এই বিজনেসটা করতে কি জানা লাগবে? আচ্ছা, বিজনেসটা করতে কি জানা লাগবে? বিজনেসটা করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ফেসবুক প্ল্যাটফর্ম। সো এটা আমার কাছে মনে হয় সবার আছে, না থাকলে অবশ্যই কোশ্চেনটাই করতে পারতেন না, আমাদেরকে ফেসবুকে আপনারা দেখছেন। এটার বাইরে আর কি জানা লাগবে, কি দক্ষতা লাগবে? কোনো কিছুই লাগবে না আপনার। আপনি সোশ্যাল মিডিয়াতে যে সময়টা স্পেন্ড করছেন রিলস দেখে, ভিডিও দেখে, অন্যদের ব্লগ দেখে, বা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার পোস্ট দেখে যে সময়টা আপনি ব্যয় করছেন, তার থেকে কিছুটা সময় যদি বের করতে পারেন এবং এই বিজনেসটা আপনি দিতে পারেন, আপনার পেজটাতে আপনি একটা বিজনেস পোস্ট দিতে পারেন, অ্যাক্টিভ থাকতে পারেন, এটা ছাড়া আসলে আর কিছুই দরকার নেই। বাকি যা লাগবে বিজনেসটা রান করার জন্য, কি করবেন আপনি, আপনার বিজনেস পেজে কি পোস্ট দিবেন, কেন দিবেন, কয়বার দিবেন, কিভাবে দিবেন, বা বিজনেসটা রান করতে আপনার আর কি কি লাগবে, এগুলি সবই আমাদের ট্রেনিং সাইট আপনাকে প্রোভাইড করবে। প্লাস আমাদের আপনি যে মেন্টর পাচ্ছেন সে তো আপনাকে গাইড করবে, আপনার কোচ থাকবে আপনাকে গাইড করার জন্য। সেটার সাথে সাথে এই যে আজকে যাদেরকে আপনারা দেখছেন এখানে আদার বিজনেস ওনার, এরকম আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং গ্লোবাল কমিউনিটি যারা নট বাংলাদেশি অন্য দেশ থেকেও আছে, পুরো গ্লোবাল কমিউনিটি, এরা সবাই থাকবে আপনাকে সহযোগিতা করার জন্য। আপনি কিভাবে আগাবেন, আপনার বিজনেসটা কিভাবে রান করবেন, কোন কোন স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারেন, এগুলি সবই আপনি আমাদের ওয়েবসাইটে আমাদের যে ট্রেনিং সাইটটা আছে সেটা থেকে, প্লাস আমাদের এই কমিউনিটিটা থেকে আপনি লার্ন করতে পারবেন। যখন পাশাপাশি আপনি বিজনেসটাকে রান করবেন এবং লার্ন করবেন, এটা কিন্তু এরকম না যে আপনাকে এগুলি সব শিখে তারপরে বিজনেসটাকে শুরু করতে হবে, একদমই না। আমাদের বিজনেস মডেলটা এতটাই সুন্দর এবং সহজ যে আপনি যখন থেকে ডিসিশনটা নিয়েছেন যে আমি বিজনেসটা স্টার্ট করব, তখন থেকে আপনি এত রিসোর্স পাবেন যেটা মানে আমি
কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না। আপনার শুধু এটা এই বিজনেসটা রান করার জন্য না, আপনার পার্সোনাল লাইফে আপনি যদি অন্য কোনো কাজে থাকেন, জব করেন, আপনার ফ্যামিলির জন্য, সব ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। আপনি অনেক সেলফ ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি সেটা পাবেন। আপনি খুব পজিটিভ একটা ভাইবস পাবেন, যেটা থেকে আপনি অটোমেটিক, আপনি যদি ডিসিশন, আমরা যেমন বলি আপনি 1 থেকে 2 আওয়ার দিলে বিজনেসটা রান করতে পারবেন, কিন্তু আপনি যখন বিজনেস শুরু করবেন আপনি 1 থেকে 2 ঘন্টা তো দিবেনই না, আপনি নিজে থেকে আরো বেশি দিবেন, বিকজ আপনি এই জায়গাটা এতটাই ভালো ফিল করবেন। সো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনলি ফেসবুক, এটা ছাড়া আসলে কোনো কিছুই আর লাগবে না আপনার বিজনেসের জন্য। থ্যাংক ইউ লিরা, অনেক সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করছো। আর আসলে আমাদের যে ট্রেনিং সাইট যদি কেউ ফলো করে আমাদের বিজনেসের, আসলে আমরা বলি যে A to Z ওখানেই আসলে এক্সপ্লেন করা আছে, আর আদার্স আসলে কোনো কিছু লাগবে না। তারপরেও সাপোর্টিং হিসেবে আমাদের মেন্টর কোচ আছেন, কমিউনিটি আছেন, এটা আমার কাছে মনে হয় যে বোনাস। কেউ যদি শুধু ট্রেনিং সাইটও ফলো করে সেই বিজনেসটা খুব সুন্দরভাবে রান করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ লিরা। আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমাদের ফ্রেসি আপুর কাছে। আমি স্ক্রিনে দিচ্ছি ফ্রেসি আপু। হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ অফার? খুবই কমন একটা কোশ্চেন, আমরা এটা পেয়ে থাকি। আপু যদি একটু এক্সপ্লেন করেন। অবশ্যই, থ্যাংক ইউ সুরাইয়া আপু ওয়ান্স अगेन। রিমি আপু অলরেডি আমাদের বিজনেসটা সম্পর্কে ইনিশিয়ালি একটা ধারণা দিয়েছে, এবং এটা ট্রু যে আমাদেরটা হচ্ছে কম্বিনেশন অফ প্রোডাক্ট এবং সার্ভিস। আমরা সার্ভিসটাকে মেইনলি ফোকাস করি, কিন্তু এখানে অবভিয়াসলি যেহেতু একটা বিজনেস, এর ব্যাকগ্রাউন্ডে প্রোডাক্টও ইনভলভ। এখন আমরা যদি বলি যে এর সাথে আর একটা জিনিস আমি অ্যাড করব, যে আমাদের এই বিজনেসটা যদি কি টাইপ আমরা বলি, সেটা আমরা বলবো যে আমরা এখানে অ্যাট্রাকশন মার্কেটিং বলতে পারি বা অ্যাফিলিয়েটেড মার্কেটিং বলতে পারি। এবং এর ব্যাকগ্রাউন্ডে যে জাপানিজ কোম্পানিটা আছে তারা মানে গ্লোবালি এই বিজনেসটা অপারেট করে, এবং আমাদের এই বিজনেসটার যে অ্যাফিলিয়েট কোম্পানি তাদের 26টা দেশে 43 ব্রাঞ্চ আছে। সো এর সাথে যদি আমি লিগ্যাল অ্যাসপেক্টটাও অ্যাড করি যে আমাদের বিজনেসটা লিগ্যাল কিনা, অবভিয়াসলি এটা লিগ্যাল, এবং পেপার ওয়ার্কস মাধ্যমেই আপনার এই ডিস্ট্রিবিউটরশিপটা নিতে হয়। এবং যে কান্ট্রি থেকে এই বিজনেসটা ওন করতে চায় তাদের মানে ওয়ার্ক পারমিট তো থাকতেই হবে ডেফিনেটলি, এবং এছাড়াও আপনার 18 ইয়ার্স অ্যাবভ হলে এই বিজনেসটা ওন করা যায়, এবং এই রিলেটেড যেসব ডকুমেন্টস এগুলো প্রোভাইড করার মাধ্যমে। সো এইটা গভর্নমেন্টকে ট্যাক্সও প্রদান করতে হয় যে দেশ থেকে এটা অপারেট করে। সুতরাং ওই লিগ্যাল অ্যাসপেক্ট থেকে এটা 100% আমরা অ্যাসিওর দেবো যে এটা কোনো ইলিগাল স্কিম না, এবং আমরা গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করে এই বিজনেসটা করতে পারি। এই আর কি। আর সুরাপু যদি অ্যাড করতে চান। না, ফ্রেসি আপু খুব সুন্দর করে বলছেন। আমাদের এই বিজনেসটা যখন আমরা বলি আমাদের ডিরেক্ট প্রোডাক্ট সেলিং নাই, আমাদের অবশ্যই প্রোডাক্ট ইনভলভ, যেটা ফ্রেসি আপু বললো। এবং আমাদের সাথে একটা কোম্পানি অ্যাফিলিয়েট, এটা জাপানিজ কোম্পানি, 51 বছর ধরে, 42 বছর তারা আসলে এটা অফলাইনে ছিল, বাট লাস্ট 9 ইয়ার্স এরা অফলাইন এবং অনলাইন বেস আর কি। তো কিন্তু আমরা আসলে অ্যাফিলিয়েট কোম্পানির প্রোডাক্ট অথবা অ্যাফিলিয়েট কোম্পানিকে প্রমোট করি না, এই জায়গাটাতে সবাই কনফিউজড হয়। আমরা আসলে এখানে অটোমেশন সিস্টেমটাকে প্রমোট করি অ্যাজ এ মেন্টর। আমরা নতুন যারা বিজনেসটা স্টার্ট করতে চাই তাদেরকে আমরা ট্রেন করে থাকি অ্যাজ এ মেন্টর। তার মানে আমাদের কাজটা হচ্ছে মেন্টরশিপ আর কি এখানে। আর সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা অ্যাডভার্টাইজ করে থাকি সেটা তো আসলে অটোমেশন সিস্টেমের মাধ্যমে চলে। লাইক আমি একটা প্রাইমারি টেক্সট হিসাবে টেক্সট অ্যাডও দিতে পারি, অথবা অডিও অথবা ভিডিও, যেভাবেই যে চায় দিতে পারে, বাট সেটার জন্য আমাদের রেগুলার বেস কোনো কিছু করতে হয় না। ওটা করে আপনি অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি আপনার অ্যাডভার্টাইজটা যে কোনো মাধ্যম, সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকে দিতে পারেন, ইউটিউবে দিতে পারেন, ইনস্টাগ্রামে দিতে পারেন, যে কোনো মাধ্যমেই আপনি দিতে পারেন। তার মানে আসলে আমাদের এখানে আমরা সার্ভিস বেস, আমরা যেটা বলি, অবশ্যই প্রোডাক্ট ইনভলভ, যেটা ফ্রেসি আপু বললো যে, বাট আমরা সার্ভিসটাই আসলে প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি নেক্সট কোশ্চেন যাচ্ছি রিমির কাছে। আমাদের এখানে আকন্দ ভাই
কোশ্চেন করেছে, ইজ দিস দ্য ট্রেনিং ম্যাটেরিয়াল ইউ আর সেলিং ইউর বিজনেস? খুবই রিলেটেড, বলো রিমি। হ্যাঁ, আমরা এই ধরনের কোয়েশ্চেন প্রায় সময় লিড থেকে পেয়ে থাকি। ওনারা আসলে অনেকেই কনফিউজড হয়ে যান, অনেকেই মনে করেন আমরা কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স সেল একটু করছি। লিড কি এটা একটু এক্সপ্লেন করো, কারণ যারা নতুন দেখবে তারা লিডটা বুঝতে পারবে না যে লিড আমরা কাদেরকে বলছি। লিড হচ্ছে যারা আপনারা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা আমাদের লাইভ গুলো দেখে এই বিজনেসটা সম্পর্কে আরো বেশি জানার জন্য আমাদেরকে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেন, তখন আমরা তাদেরকে লিড বলে থাকি। এখন লিডরা আসলে অনেক সময় কনফিউজড থাকে যখন আমরা আমাদের ট্রেনিং সাইটের কথা বলি। তারা হয়তো চিন্তা করে আমরা এটা কোনো ট্রেনিং কোর্স সেল করছি, কিন্তু আমরা সবসময় যে বলি আমাদের একটি এক্সট্রাঅর্ডিনারি ভিডিও বেসড ট্রেনিং সাইট আছে, যেটার সাহায্যে যেখানে আসলে সব ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল বিজনেস স্ট্র্যাটেজি সবই থাকে। ইভেন আপনার যদি এই সম্পর্কে জিরো নলেজও থাকে এবং আপনি যদি এই সেক্টরে একদম বিগিনারও হয়ে থাকেন, তাও কিন্তু জাস্ট এই ট্রেনিং সাইটটা থেকে লার্ন করে আপনি খুবই সাকসেসফুলি এই বিজনেসটা রান করতে পারবেন। আসলে পারবেন বললে ভুল হবে, আমাদের অসংখ্য প্রমাণ আমাদের কমিউনিটিতেই আছে। আমাদের অসংখ্য আপুরাই আছে যারা আসলে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং তো দূরের ব্যাপার, ফেসবুক ইউজ করতেও ভালো করে ইউজ টু ছিলেন না, তারাও কিন্তু এই ট্রেনিং সাইট থেকে আস্তে আস্তে লার্ন করে এই বিজনেসে খুবই সাকসেসফুল একটা পজিশন হোল্ড করছে। আর এটা এমন কোনো নর্মাল ট্রেনিং সাইট না, যেটা আসলে নর্মাল কোনো ট্রেনিং সাইট না, এটা প্রতিনিয়ত আপডেট হতে থাকে। আর এই ট্রেনিং সাইটটা আমাদের বিজনেস ওনারদের জন্য, আমরা যারাই বিজনেসটা করছি তাদের জন্য সম্পূর্ণ কমপ্লিমেন্টারি। আমরা সম্পূর্ণ ফ্রিতে এই ট্রেনিং সাইটটার অ্যাক্সেস পেয়ে থাকি। এটা আমাদের বিজনেসের যে প্যাকেজটা, ওই প্যাকেজটার মধ্যে ইনক্লুডেড। এখন আসে অনেকেই হয়তো ফ্রি বলাতে মনে করতে পারেন এটা সাধারণ কোনো ট্রেনিং সাইট, যেখানে দেখা যায় কি আমরা এখন অনলাইনে অনেক কোর্সই দেখি, ডিজিটাল মার্কেটিং কোর্স, 7 দিনের ডিজিটাল মার্কেটিং কোর্স, যেটা আসলে কখনোই পসিবল না। এই ট্রেনিংগুলোতে কি হয়, বছরের পর বছর একই ধরনের ভিডিও আপলোড দেওয়া থাকে, আর আপনি যখন পেমেন্ট করেন আপনাকে সেই পুরনো ভিডিওগুলোই দেওয়া হয়। কিন্তু আমাদের যে এই ট্রেনিং সাইটটা, আপনি বিলিভ করতে পারবেন না, এই ট্রেনিং সাইটটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম অনুযায়ী আপডেটেড রাখার জন্য প্রতিনিয়ত কি পরিমাণে হাই স্কিলড পারসনরা কাজ করছে। প্রতিনিয়তই আমাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদম গুলো চেঞ্জ হয়। আমরা কিন্তু সবাই জানি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর অ্যালগোরিদম প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে। আমাদের ট্রেনিং সাইটও কিন্তু এই অ্যালগোরিদম অনুযায়ী আপডেটেড ইনফরমেশন গুলো আমাদেরকে প্রোভাইড করে থাকে। কিভাবে প্রমোট করলে বা কিভাবে কি পোস্ট করলে আমরা আরো বেটার ওয়েতে মার্কেটিংটা করতে পারবো, এই ধরনের সকল আপডেটেড ইনফরমেশন আমরা আমাদের ট্রেনিং সাইটটা থেকে পেয়ে থাকি। এছাড়া বাট আনফরচুনেটলি এই ট্রেনিং সাইটটা সেল করা হয় না। শুধুমাত্র যারাই এই বিজনেসটা করেন তাদের জন্য এই ট্রেনিং সাইটটা কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়ে থাকে। আপনি যখন এই বিজনেসটা জয়েন করবেন, আপনি অটোমেটিক্যালি এই ট্রেনিং সাইটের অ্যাক্সেস পেয়ে থাকবেন। থ্যাংক ইউ রিমি। রিমি, তুমি যখন কথা বলো মনে হয় যে খবরে যেভাবে কথা বলে না, মানে এত সুন্দর, এত স্কিল। তুমি কোনো প্র্যাকটিস করছো আমি জানি না, তুমি যখন প্রেজেন্টেশন করো আমার কাছে এরকম মনে হয়। আমার সাথে কি আপুরা কি একমত নাকি? রিমির প্রেজেন্টেশন মনে হয় না যে খবর বলতেছে আর কি? রাইট আপু, রাইট। না আসলে আমি আজকে খুবই নার্ভাস, আমার কি বলবো, আমার ভয়েস কাঁপতেছে। না না না, কিন্তু তুমি অনেক সুন্দর এক্সপ্লেন করছো রিমি। থ্যাংক ইউ সো মাচ। আমি জয়নাব আপুর কাছে একটা কঠিন কোশ্চেন নিয়ে আসবো, আর যদি আমি জানি জয়নাব আপু খুব সহজভাবে অ্যান্সারটা দিবে। কোশ্চেনটা হচ্ছে আপু ইসরাত জাহান আপু করেছেন যে, আপু আমার হাজবেন্ড আমাকে এই বিজনেসের ব্যাপারে কোনো উৎসাহ দেয় না, বরং আমাকে সব সময় নিরুৎসাহিত করে যে আমাকে সারাদিন নাকি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকতে হবে এই বিজনেসের জন্য। আমি তাহলে সংসারে যথেষ্ট সময় দিতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা করে এই বিজনেসটা করতে। আমি তাহলে কি করতে পারি? জনাব আপু, আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। বিজনেসটা উনি করছেন আপু, আমাদের বিজনেস পার্টনার, এবং উনার সমস্ত স্কিল আছে। আপনি যেটা বলেন ডেডিকেশন থেকে শুরু করে আমাদের এখানে বিজনেসের পোস্ট দেওয়া বা ট্রেনিং গুলো নেওয়া, মাস্টার মাইন্ড দেখা, সবকিছুই আছে। কিন্তু উনার হাজবেন্ড সামহাও
যখন কেউ এখানে যে আমরা বলছিলাম যে সাকসেস হলে আমরা কংগ্রাচুলেশন করি, তো ওই পোস্টগুলো উনি ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করে, খুবই স্বাভাবিক, আমিও করি, আমরা সবাই করি। ওনার হাজবেন্ড বলছে এটাতে তোমার কি, উনি যদি সাকসেস হয়, তখন ওই আপু ওনার সাথে শেয়ার করেছে যে না, উনি সাকসেস হলে আমিও তো হব। কারণ উনি তো বেশি দিন স্টার্ট করে না, উনি যদি করতে পারে আমি করতে পারবো না, কারণ উনার কনফিডেন্টও আছে। বাট উনার হাজবেন্ড উনার সমস্ত কনফিডেন্টই আসলে ভেঙে দিচ্ছে। উনি কিন্তু আমাদের বিজনেস পার্টনার। তো এই কোশ্চেনের সাথে এটাও একটু অ্যাড করবেন, সেক্ষেত্রে আসলে এই আপুরও আসলে কি করা উচিত, কারণ আসলে আমাদের লাইফ পার্টনার মানে হাজবেন্ড যদি প্রতিনিয়ত এই জিনিসটা করে, এবং সেক্ষেত্রে কিন্তু সে একটা হয়তো বা পোস্ট রাইট করতেছে, অথবা সে একটা মানে মাস্টার মাইন্ড দেখে একটা খুব ভালো মোডে আছে, চিন্তা করছে নেক্সট ডে সে কি করবে, তার স্কিলটা সে ডেভেলপ করছে, সেই জায়গাটা থেকে হাজবেন্ড বলছে তোমাকে দিয়ে হবে না, এটা কোনোদিনই হবে না, মানে প্রতিনিয়ত এভরিডে। তো আপু যদি একটু বলতেন যে কি করা উচিত আপনি মনে করেন। আপু এই কোয়েশ্চনটা এত বাস্তবের মধ্যে আমরা ফেস করি, এবং মানে এই কোয়েশ্চনটা এত ইজ এ স্টোরি অফ ভার্চুয়ালি এভরি উম্যান, কারণ আমি একজন পার্ট অফ দ্যাট উম্যান। এই জন্য আমি এই কোয়েশ্চনগুলা সমানে পাই এবং আনসার করি। তো আমি এই কোয়েশ্চনটাই আগে আনসার করি যে ওনার হাজব্যান্ড ওনাকে চায় না কিছু একটা করতে, এবং সে সমানে তাকে ডিসকারেজ করে এবং বলে যে তুমি যদি এগুলা করো, এই বিজনেস করো, তুমি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকবা, সংসারে সময় দিবা না। আচ্ছা, আমি ওই সব হাজব্যান্ডের কাছে একটু বলতে চাই, একটা মেয়ে, সে একটা, আমরা স্পেশাল আমরা বাঙালি মেয়েরা আমরা কিন্তু অনেক সংসারী হই। আমাদের এটা আল্লাহ পাক দিয়ে দিছে, আওয়ার ব্লুপ্রিন্ট, যে সংসার সন্তান সবার আগে, সবকিছু এক সাইড, দুনিয়ার সবকিছু এক সাইড, আমাদের সংসার এন্ড বাচ্চারা আওয়ার হিজ প্রায়োরিটি। এরপরেও আমি বলবো যে সবকিছু করার পর একটা মেয়ে কিন্তু মাঝে মাঝে একটু নিজের জন্য একটু সময় ব্যয় করে সংসারের পরে। এই সময়টা সে কি করে, নিজে সোশ্যাল মিডিয়াতে রিলস দেখে অথবা একটা নাটক দেখে অথবা কিছু একটা দিয়ে সে সময়গুলো পার করে। নাও আই এম আস্কিং দোজ ম্যান যারা আপনারা বলেন যে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করবে, আই ওয়ান্ট টু আস্ক ইউ, ওই সময়টা যে সে নিজের জন্য একটু সময়টা ব্যয় করলো, কারণ আপনি এই সময়টা ব্যয় করলে, এই সময়টা ইউজ করে সে যদি একটা কিছু আর্ন করতে পারে, এখানে ক্ষতিটা কি, সমস্যাটা কি? আর একটা কোয়েশ্চেন আমি ওই সব ভাইদের কাছে বলবো, একটা মেয়ে ঘুম থেকে ওঠার পর সন্তান, সংসার, স্বামী সবকিছু সে করলো, সে তার কি একটু অধিকার নাই একটু বসে নিজের মতো একটু সময় কাটাবে? তার কি আল্লাহ তাকে মা বানাইছে দেখা, তাকে আল্লাহ ওয়াইফ বানাইছে দেখা সে সারাক্ষণ খালি খাটতেই থাকবে? ইজ দ্যাট হোয়াট ইউ আর সেইং? আমি ওইসব পিপলদের কাছে আস্ক করতে চাই যে একটা সে নারী হয়েছে দেখে, একটা মা হয়েছে দেখে, একটা ওয়াইফ হয়েছে দেখে তার কোনো অধিকার নাই নিজের মতো একটু সময় কাটাবে, সারাক্ষণ খালি কাজই করতে থাকবে সংসারের পিছে? ইজ দ্যাট হোয়াট ইউ আর সেইং? এখন যদি সে সব কিছু মেনটেন করে, সব সংসারের সব দায়িত্ব পালন করে, সে একটু সময় ব্যয় করে, কয়েক ঘন্টা সময় বাইর করে অথবা কিছু ফাঁকে ফাঁকে সারা দিনের সময় বাইর করে সে যদি একটা বিজনেস করে, নিজে একটা আর্ন করে, এটা তো ওই মেয়েটার জন্য ভালো, বাচ্চাগুলোর জন্য ভালো, তুমি অ্যাজ এ হাজব্যান্ড ভালো। কারণ আপনি যে মনে করতেছেন হ্যাঁ সংসারে সময় দেয়, আমি তো করতেছি, বাট ইউ ডোন্ট নো কালকে তোমার কি হবে। ইউ ডোন্ট নো যে তুমি হতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি পঙ্গু হয়ে গেছো, তখন কি হবে মেয়েটা? অথবা আল্লাহ মাফ করুক, অনেক মেয়েদের হয় হঠাৎ করে স্বামীর একটা কিছু হয়, সে আর নাই, সে একটা উইডো হয়ে গেছে, তখন সে এই মেয়েটা কি করবে? আপনি তো তার পথ বন্ধ করে রাখছেন সারাক্ষণ, কিছু করবা না, কিছু করবা না, কারণ উই অল নো বিপদ কখনো জানায় আসে না। আপনি as a man of the house, are you readying her? Are you getting her ready যে কোনো একটা সার্কামস্ট্যান্সে যেন তুমি রেডি থাকো, কেউর কাছে যেন না হাত পাততে হয়, সেই জন্য কি আপনি তাকে রেডি করতেছেন?
আপনার কি একটা দায়িত্ব না যে সেই ওয়াইফটাকে ওইভাবে প্রস্তুত রাখা যে ইন মাই সিচুয়েশন সামথিং হ্যাপেন্স ইউ আর দেয়ার স্ট্যান্ড বাই। আই থিঙ্ক যে সব স্বামীরা এইভাবে চিন্তা করেন না, ইস হাই টাইম আপনাদের একটু করা দরকার। এখন আর একটা কথা বলবো, একটা মেয়ে যখন সে সারা দিনের সংসারের কাজ অনেক জটিল একটা কাজ, অনেক মাইন্ড কনজিউমিং মেন্টাল স্ট্রেস কাজ, স্পেশালি অনেকগুলো বাচ্চা থাকলে প্রতিটা বাচ্চাকে হ্যান্ডেল করে স্বামীকে হ্যান্ডেল করে একটা মেয়ে অনেক কনজাস্টেড হয়ে যায়, এক্সস্টেড হয়ে যায়। তখন নিজের জন্য সে সময় ম্যান্ডেটরি বাই করতে সে সাইকোলজিক্যালি ভুগবো, সে ডিপ্রেশন ভুগবে। এই সময়টা সে যখন বাই করবে সে নিশ্চয়ই কোনো একভাবে সে কাটাবে, এদের কি ওর সাথে গসিপিং করে অথবা কোনো সোশ্যাল মিডিয়া আজে বাজে জিনিস দেখে। তো আমি মনে করি যে এই সময়টা সে যদি বিজনেসে কাটা ইনকাম করে সেটা ইজ ভেরি ভেরি ইউজফুল অ্যান্ড হাই টাইম আপনাদের এটা বোঝা দরকার। সো এখন যেই আপু করতে চায় তারপর হাজব্যান্ডরা বুঝে না। আমি আমার এক্সাম্পল দিয়ে বলবো যে আমি আপু আপনাকে অ্যাডভাইস করবো যে আপনার এই চাহিদাটা হাউ স্ট্রং ইজ ইট। যেমন ধরেন আমার ক্ষেত্রেও কিন্তু আমি সে প্রবলেমটা ফেস করি, কিন্তু আমার হয়ে গেছে কি আমি এভাবে আর থাকতে পারতাছি না, কারণ আমার বাচ্চাদের লাইফ অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে অ্যান্ড আই অ্যাজ আ মম হ্যাভ টু ইনভলভ মাইসেলফ। সো আমি বুঝতে পারতেছি আমার এখানে কিছু করতে হইবে ম্যান্ডেটরি। আমার ওয়াইটা সেরকম বড় একটা ওয়াই, এজন্য আমি সব বাধা না মেনে সব বাধা পার হয়ে আমি কিন্তু বিজনেসটা শুরু করছি। সো সেই আপুটার কাছে আমি আস্ক করব আপনার যে করতে চান আপনার কারণটা কত স্ট্রং। আপনার কারণটা যে সেরকমই স্ট্রং হয় দেখবেন আপনি আল্লাহর কাছে খালি বলতে চান আল্লাহ ওয়েকে আউট করে দেন, আল্লাহ ওয়ে আউট করে দেন, আল্লাহ আপনাকে ওয়ে আউট করে দিবে। কারণ আমি খালি আমার কথা জানি, আমি অনেক মেয়েদের কথা জানি যে তারা তাদের ওয়াইতে এত স্ট্রং যে তারা ঠিকই হাজব্যান্ডের কি না জানায়া, আমি বলতেছি না যদি আপনি ম্যানেজ করতে পারেন ভেরি গুড, বাট ইফ ইউ নিউ। আমি যে আপুটার কথা বলতেছি উনি আসলে আমাদের বিজনেস পার্টনার এবং উনি খুবই ভালো করছিল, বাট এভরিডেতে এত বেশি ওনাকে ওনার হাজবেন্ড আসবো আপু, আমি ওই জায়গাটা আসবো। আমি জাস্ট টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার কেস যে ইন্টারেস্টেড বাট তার হাজব্যান্ড। সো আপনারা ওখানে নিজের আস্ক করেন যে কত স্ট্রংলি চান, যদি স্ট্রংলি চান আপনি কোনো না কোনো ভাবে ওয়ে আউট। আপনার সংসারের লাইফে যদি চেক করেন দেয়ার আর থিংস সে না করছে কিন্তু আপনি করতে পারছেন, আপনি কোনো না কোনো ভাবে ওয়ে বাই করে আপনি সেটা সাকসেসফুলি করছেন। সেটা ওদের নিজের কিছু একটা কিনা হোক অথবা নিজে কিছু একটা করা হোক, লুক ইনটু ইউর ওন লাইফ and see where আপনি কিছু একটা করতে পারছেন and how did you, ওই প্রসেসটা হিসেবে আপনি ফলো করে এই বিজনেসের জন্য খাটান, দেন ইনশাল্লাহ আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। নাও ফর দোজ উমেন, যেমন যে জিনিসটা আপু আপনি বলতেছেন এটা কিন্তু আমার কথাটা বলতেছেন, মানে প্রতি মুহূর্তে যে হাজব্যান্ডরা ডিসকারেজ করে যে তোমাকে দিয়ে কিছু হবে না, এখানে এটা এইটা না ওইটা না, এটা হারাম বিজনেস, এখানে পর্দার খেলাপ হচ্ছে, অথবা এখানে তুমি গুনাহ করতেছো, অথবা এখানে তুমি সময় নষ্ট করতেছো, তোমাকে দিয়ে কিছু হবে না। এখানে আমি বলবো সেই আপুটার কথা অথবা আমার নিজেকে আমি রিমাইন্ডার দিব অথবা অন্য আপুদেরকে বলবো যে you know your ability, you know your capability, focus on yourself. ওই নয়েজেস গুলো যে বাইরে থেকে আসে আপনি নিজের একটা লার্ন করতে হবে কিভাবে একটা নিজেকে ব্লকিং করতে। সো এই জায়গাটায় পার্সোনাল ডেভেলপমেন্ট নিজের প্রতি করতে হবে। যে জিনিসটা আমি করি আমি নিজেকে উৎসাহ দিই, যেহেতু আমার স্পাউসাল উৎসাহটা নেই, একটা স্পাউস সাপোর্ট করতে হয়, যেহেতু সেটা নাই আমি কি করি আমি নিজেকে অনেক উৎসাহ দিই, আমি নিজেকে অনেক মোটিভেট করি যে জাইনাব ইউ ক্যান ডু ইট, ইউ আর ডুইং গ্রেট, আমি নিজেকে অনেক উৎসাহ দিই। অ্যান্ড অন টপ অফ ইট আমাদের কিন্তু কমিউনিটি যে আছে আপু, আমাদের কমিউনিটি কিন্তু যাদেরকে অনেক সাপোর্ট করে। সো আপনি সেই আপুটাকে বলবো অথবা যেই সব বিজনেস ওনাররা এই ফেস করেন আপনারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল যে আমাদের যে গ্রুপ মিটিংসগুলো হয় সবসময় শরিক থাকবেন, কারণ ওই জায়গায় এনার্জিটা না আপনার কাছে আসে, ট্রান্সফার হয় অ্যান্ড ইউ ফিল রিয়েলি মোটিভেটেড না আমারও করতে হবে। সো একটু ধৈর্য থাকতে হবে, ইভেনচুয়ালি হি ইজ গোনা কাম অ্যারাউন্ড
আর যদি না হয় এটা তো কিছু করার নাই। বাট এটা আপনার সিচুয়েশনটা, আপনার যে হতে পারে এটার জন্য একটা ক্রাইসিস হচ্ছে ফ্যামিলিতে, ইটস নট বিকজ অফ দ্য ফ্যামিলি, ইটস নট বিকজ অফ দ্য বিজনেস। অলরেডি আপনাদের আন্ডারলাইং কিছু প্রবলেমস আছে, সে হইতে পারে বিজনেসটা ইউজ করতেছে। আপু, am I wrong? Right. No, thank you, জয়নাব আপু। না, এই কোশ্চেনটা আবার বলার কারণ হচ্ছে আমাদের আসলে অনেকেই তো আছে আপু যে বিজনেসটা স্টার্ট করার সময় হয়, আর অনেকে হচ্ছে স্টার্ট করার পরে হচ্ছে তাদের খুবই ভালো সম্ভাবনা, ভালো কাজ করছে, বাট কেমন যেন স্পাউস প্রতিনিয়ত থাকে। তো আপনি তো ওভারকাম করছেন, তো ওইসব আপুদেরকেও আমি এই যে লাইফটা অবশ্যই ট্যাগ দিব যে আপনারাও জয়নাব আপু যেটা করেছে, নিজেকে নিজে মোটিভেট করা বা নিজেকে নিজে উৎসাহ দেওয়া, এটা খুবই জরুরি আসলে। আমি যদিও আমার হাজবেন্ড সাপোর্টিং, তারপরে আপু আমি নিজেকে খুবই ট্রিট করি। আমার এখানে যে কোনো অনেক আপুরাই জানে, আমি শুধু যদি এই বিজনেসে কখনো ব্লেসিং পাই বা ইউ গট এ বায়ার, আমি চলে যাই ফুচকা খাইতে, কারণ আমি নিজেকে ট্রিট দেই। এরকম অনেক সময় Exactly, আপু। নিজেকে উৎসাহ দিবেন, নিজেকে ট্রিট করবেন, নিজেকে গিফট করবেন। সেটাই। তো আমার এই যে রিসেন্ট আপু যখন আমার মাইলস্টোন অ্যাচিভ হয়েছে, বা ছোট হোক গিফট, আমার কথা হচ্ছে সেটা আমার বাচ্চারাও আমাকে দিবে, আমি নিজের জন্য নিজে কিনি, আমার হাজবেন্ড দেয়। আমার কাছে মানে এগুলো খুব সামনের দিকে আগানোর পথে খুবই এটা মানে আমি কি বলবো যে ম্যাজিকের মতো কাজ করে, সেটা ছোট হোক। বা এই যে আপু আমরা কংগ্রাচুলেশন করি, বা আপনি একটা আমাকে নিয়ে ভালো কথা বললেন, কেন যেন একটা কনফিডেন্টটা বাড়ে যে ও আচ্ছা আমাকে নিয়ে এরকম বলছে, তার মানে আরেকটু ভালো করি। তো এটা আসলে আমরা অ্যাজ এ মুসলিম, যেটা আপু বললো, আমরা বাংলাদেশি বা মুসলিম, আমাদের মধ্যে মা, আমরা সন্তানদের বেশি প্রায়োরিটি দিয়ে আমাদের ফ্যামিলি, হাজবেন্ড, তারপরে যদি আমরা কিছু একটা করতে চাই সেক্ষেত্রে আসলে হাজবেন্ডের সহযোগিতাটাই করা উচিত, কারণ দিন শেষে আমরা কিন্তু সবাই সেই সময়টা বের করেই করছি। এবং আমি মনে করি আপু, আমি সোশ্যাল মিডিয়াতে আগে যখন সময় কাটাইতাম, আমি জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা, আমি 15 থেকে 20 মিনিট যদি ক্রস হইতো আমি খুব গিলটি ফিল করতাম আপু। কিন্তু আসলে ফেসবুক বা রিলস দেখতে দেখতে কিভাবে যেন একটা সময় চলে যায়, তখন আমার কাছে ফিল হইতো আমি কেন এই হাফ অ্যান আওয়ার সময়টা নষ্ট করলাম। কিন্তু আমার কিন্তু এখন আর এটা মনে হয় না, কারণ আমার আসলে ওই সময়টাই নাই যে আমরা দেখবো। তো এইটা আমার কাছে মনে হয় যে এই যে অনেকে থিঙ্ক করে যে আমরা সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছি, কিন্তু আমরা দেখেন সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিস, আমি হয়তো বা কোনো পোস্ট রেডি করতেছি, অথবা আমি থিঙ্ক করতেছি যে আমি কিভাবে দিব এটা, বা কিভাবে আমার স্কিলটা ডেভেলপ করব, অথবা কোনো আপুর লাইভ দেখে আমি ট্রাই করি সে কিভাবে করছে ফলো করা। এই যেগুলোতে তো আমার সবই পার্সোনাল গ্রোথটা হচ্ছে বা স্কিলটা বাড়ছে। কিন্তু আমি যদি রিলস দেখতাম তাহলে কিন্তু সেটা হইতো না, তাই না আপু? এইটাও আসলে কিন্তু বোঝার ব্যাপার আছে। আমরা যারা এখানে বিজনেস স্টার্ট করছি, আমরা সবাই এক বাক্যে বলবো যে আমরা ওই আগের মানুষটা নাই, আমরা অনেক শিখেছি। হ্যাঁ, অনেক কিছু শিখেছি এখান থেকে, অনেক অনেক স্কিল আমাদের পার্সোনাল। অনেকে বলছে পার্সোনাল ডেভেলপমেন্ট হয় কিভাবে, কারণ আমাদের এই বিজনেস আপনি প্রতিনিয়ত, যেটা লীরা বলতেছিল, ট্রেনিং সেন্টার আছে, আমরা লার্ন করতেছি, আমরা লাইভ দেখে লার্ন করতেছি। থ্যাংক ইউ সো মাচ জয়নাব আপু। আসলে আমাদের 1 আওয়ার হয়ে গেছে, আর আমি সেকেন্ড কোশ্চেন অন্যদের ক্ষেত্রে গেলাম না। আমাদের যেহেতু প্রতি উইকে লাইভটা হয়, ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে আবার করব। আর মাসে জয়নাব আপু আমার সেশনে আসেন, আপনারা যদি আগ্রহী থাকেন জয়নাব আপুর সাথে লাইভ করতে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনবক্স করতে পারেন। কারণ এর আগের লাইফে একটা আপু বলতেছিল আপু জয়নাব আপু আসবে, সে মোটামুটি সমস্যা করে সে আসছে লাইভে যে আপুর সাথে আমি লাইভ করব। তো জয়নাব আপু জানে না বিহাইন্ড দ্য সিন আসলে কি হয়, আমরা জানি আসলে। তো এই কারণে আমি অনেক জয়নাব আপু আমিও কিন্তু আজকে লাইভে আসছি জয়নাব আপুকে, মানে আমি আসলে যেহেতু শরীরটা ভালো ছিল না সুরাই, আমার মনেই ছিল না যে আজকে লাইভ আছে। সো আমি যখন তোমার মেসেজটা পাইছি আমার মনে হচ্ছে ও লাইভ আছে, আমি কিভাবে করব, কে কে লাইভে আছে। এখন আমি অন করে, আমি জানি না এটা টু মাচ বলা হয়ে যাইতেছে কিনা জয়নাব আপু সম্পর্কে, বাট আমি যখন অন করে দেখি যে জয়নাব আপু আছে, মানে এমন না যে বাকি আপুরা নট গুড, বাট ওনার সাথে আমার সুযোগ হয়েছিল এর আগে আরেকটা লাইভ করার। এত সিম্পল ভাবে, মানে এত সুন্দর করে এক্সপ্লেন করে, আমার কাছে মনে হচ্ছে না এই লাইফটা তো আমি অবশ্যই থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু, এটা সত্যি একটা খুব ভালো লাগার জায়গা।
এই যে হ্যাঁ, জয়নাব আপু আসলে লাইভ করতো না। আমি ওনাকে যখন ইনভাইট করি উনি আমাকে বলে সুরাইয়া আপা আমি তো আসলে লাইভ করি না, যদি কখনো করি অবশ্যই আমি আপনার কথা রাখবো। তো আমি জানি না আমি কেমন যেন একটা ভাবতাম যে আপুর আসলে আমাদের লাইভে আসা উচিত। ইভেন আপু কোচ হিসাবে আপু এখন বললো যে উনিও মনে হয়, আমি জানি না আপু অ্যাপ্লাই করছেন কিনা, বাট আসা উচিত জয়নাব আপুর। মানে শেখার অনেক কিছু আছে আমার কাছে, মানে আমাদের আদার্স বিজনেস পার্টনাররাও একই কথা বলবে আর কি। আসলে আমাদের এই যে স্কিলটা জয়নাব আপু, এটা কিন্তু আমাদের আরেকজনের কাছ থেকে কিন্তু আমরা শিখি। তো এই যে কোশ্চেন গুলোর অ্যান্সার খুবই ডিফিকাল্ট কোশ্চেন আপনাকে আমরা করছি, তো আমরা খুবই লাকি আমরা জয়নাব আপুকে পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো ইনশাল্লাহ আবারও নেক্সট উইকে দেখা হবে। ওই পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। সবাইকে।